শান্তি, গুড মর্নিং। গুড মর্নিং। আজ 11ই ডিসেম্বর 2025। প্রাতঃমুরলি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে। এখন বলতে হবে হাজির। সঙ্গম যুগে তোমরা ব্রাহ্মণ সম্প্রদায় হয়েছ। তোমাদের এখন মৃত্যুলোকের মনুষ্য থেকে অমরলোকের দেবতা হতে হবে। আজকের মুরলির প্রশ্ন, বাচ্চারা তোমরা কোন জ্ঞানকে বোঝার কারণে অসীম জগতের সন্ন্যাস নাও? উত্তর, তোমাদের এই ড্রামার যথার্থ জ্ঞান আছে। তোমরা জানো যে ড্রামা অনুসারে এখন এই সম্পূর্ণ মৃত্যুলোককে ভস্মীভূত হতে হবে। এখন এই দুনিয়া পায় পয়সার হয়ে গেছে। আমাদের তাকে অনেক মূল্যবান করতে হবে। এখানে যা কিছুই হয় তা হুবহু পরের কল্পে রিপিট হবে। তাই তোমরা এই সম্পূর্ণ দুনিয়া থেকে অসীম জগতের সন্ন্যাস করেছ। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, আগামী দিনের তোমরা হলে এমন চিত্র, গর্ব করবে দুনিয়া, এমন তোমাদের ভাগ্য। তো অব্যক্ত মুরলিতে বাবা তো সব রহস্য বলেন। অব্যক্ত মুরলিতে বাবা এক দিদি শরীর ছেড়েছিলেন, এক মাস কোমায় ছিলেন। কোমায় থাকার পরে শরীর ছেড়েছিলেন। তো ওই দিদির ইচ্ছা ছিল যে 1 মাস সূক্ষ্মবতনে থাকবে, সূক্ষ্মবতনের অনুভব করবে। তাই কোমায় ছিলেন, বাবা সূক্ষ্মবতনে রেখেছিলেন, তারপর শরীর ছেড়েছিলেন। আর সেই দিদি কোমায় থাকার কারণে সব বাচ্চারা তার জন্য যোগ করেছিল 1 মাস। তো বাচ্চারা বাবাকে বলছেন যে দিদির শরীর ছাড়বে, বললে না কেন? কেউ নেই বলা। তো বাবা বলছেন, এটা বিচিত্র ড্রামার চিত্র তোলা যায় না। ড্রামা বিচিত্র, কিন্তু এই ড্রামার কোনো চিত্র তোলা যাবে না যে বলে দেওয়া যাবে। পরক্ষণে কি হবে এটা কখনোই বাবা বলবেন না। বাবা জানে কিন্তু বলবেন না, তাহলে তো নাটকের কোনো মজাই থাকবে না, তাই না? তো সেই জন্য বাবা বলছেন, আগামী দিনের তোমরা হলে এমন চিত্র, গর্ব করবে দুনিয়া, এমন তোমাদের ভাগ্য। ওম শান্তি। বাচ্চারা গানের লাইন শুনেছে, আগামী দিন হলো অমরলোক, এ হলো মৃত্যুলোক। অমরলোক আর মৃত্যুলোকের এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা সঙ্গম যুগেই পড়ান, তিনি আত্মাদের পড়ান। তাই তিনি বাচ্চাদের বলেন, তোমরা আত্ম অভিমানী হয়ে বসো। তোমাদের একথা নিশ্চিত করতে হবে যে অসীম জগতের পিতা আমাদের পড়ান। আমাদের এইম অবজেক্ট হলো লক্ষ্মীনারায়ণ বা মৃত্যুলোকের মনুষ্য থেকে অমরলোকের দেবতা হওয়া। এমন পড়া তো কখনো কানেই শোনোনি, না কাউকে বলতে পেরেছ, না বলতে দেখেছ। যে বাচ্চারা তোমরা আত্ম অভিমানী হয়ে বসো। তো এমন কথা কখনো কি কারো কাছ থেকে শুনেছো না দেখেছো? কখনোই না। কারণ ভগবান ছাড়া এ কথা বলার সাহস বা মন কারোরই নেই। এ কথা নিশ্চিত করো যে অসীম জগতের পিতা আমাদের পড়ান। কোন পিতা? অসীম জগতের বাবা নিরাকার শিব। তোমরা এখন বুঝতে পারো যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। এখন তোমরা ব্রাহ্মণ সম্প্রদায় হয়েছ, এরপর তোমাদের দেবতা হতে হবে। প্রথমে তোমরা শূদ্র সম্প্রদায়ে ছিলে। বাবা এসে তোমাদের পাথর বুদ্ধি থেকে পরশ পাথর তুল্য বুদ্ধির বানান। প্রথমে তোমরা শতপ্রধান পরশ পাথর বুদ্ধির ছিলে, এখন আবার তেমন হচ্ছ। এমন বলা উচিত নয় যে তোমরা সত্যযুগের মালিক ছিলে। তোমরা সত্যযুগে বিশ্বের মালিক ছিলে। তো শুধু মালিক ছিলে নয়, সম্পূর্ণ বিশ্বের তোমরা মালিক ছিলে। তারপর 84 জন্ম গ্রহণ করে সিঁড়ি দিয়ে নামতে নামতে শতপ্রধান থেকে শত রজ তমতে এসেছ। প্রথমে তোমরা শতপ্রধান ছিলে, তাই তোমাদের পরশ পাথর তুল্য বুদ্ধি ছিল। শতপ্রধান থাকা মানে পরশ পাথর তুল্য বুদ্ধি, অর্থাৎ সোনার মতো বুদ্ধি। তারপর আত্মার মধ্যে খাদ জমা হয়, মানুষ কিছুই বোঝে না। বাবা বলেন, তোমরা কিছুই জানতে না, তোমাদের অন্ধবিশ্বাস ছিল।
না জেনে কারোর পুজো করা বা স্মরণ করা একে অন্ধবিশ্বাস বলা হয়। আর নিজের শ্রেষ্ঠ কর্মকে ভুলে যাওয়ার কারণে ধর্মভ্রষ্ট হয়ে যায়। তো ধর্মভ্রষ্ট হয়ে আমরা নিজেদেরকে কি বলি? হিন্দু। কিন্তু আমাদের ধর্ম কি? সনাতন। আমাদের কর্ম কি? শুদ্ধ পবিত্রতা। তো আমাদের সমস্ত কর্ম থাকবে বিকারবিহীন, শুদ্ধ, পবিত্র। তো আমরা কর্মভ্রষ্ট হয়েছি, ধর্মভ্রষ্ট হয়েছি। ভারতবাসী এই সময় দৈবী ধর্ম থেকেও ভ্রষ্ট। বাবা বোঝান যে বাস্তবে তোমরা হলে প্রবৃত্তি মার্গে। সেই দেবতারাই যখন অপবিত্র হন তখন তাদের দেবী দেবতা বলা যায় না, তাই নাম পরিবর্তন করে হিন্দু ধর্ম রেখে দিয়েছে। তো বাবা বলছেন যে দেবতা তোমরা এখন আর নও, তোমাদেরকে এখন হিন্দু বলা হয়, তাও ড্রামার নিয়ম অনুসারেই হয়। সবাই এক বাবাকেই ডাকে, হে পতিত পাবন এসো। তিনি হলেন এক গডফাদার, যিনি জন্ম মৃত্যু রহিত। এমন নয় যে নাম রূপ থেকে পৃথক কোনো জিনিস আছে। আত্মা বা পরমাত্মার রূপ খুবই সূক্ষ্ম, যাকে স্টার বা বিন্দু বলা হয়। মানুষ শিবের পূজা করে, কিন্তু তার তো কোনো শরীর নেই। এখন বিন্দু আত্মার তো কোনো পুজো হতে পারে না, তাই তাকে পূজা করার জন্য বড় বানানো হয়। শিব বাবা সূক্ষ্ম বিন্দু তো চোখেই দেখা যায় না, স্থূল চোখে দেখা যায় না। পুজো কিভাবে হবে? সেজন্য শিবলিঙ্গ বানিয়ে দিয়েছে। যেহেতু তার শরীর নেই, তাই শরীরের রূপও দিতে পারে না। তো মানুষের তখন যেরকম মনের বৃত্তি সে অনুযায়ী তার রূপ দিয়ে দিয়েছে। মানুষ মনে করে মানুষ শিবের পুজো করছে, কিন্তু তার রূপ কি তা জানে না। এসব কথা বাবা এখন এসেই বুঝিয়ে বলেন। এখনই তো বলছেন, তা নয়তো আমরা এসব রহস্য কিছু বুঝতাম না। এমনটাই হয়ে আসছে, এসব নিয়ে চিন্তনও করতাম না। তো সমস্ত রহস্য এখন বাবা চোখের সামনে আয়নার মতো তুলে ধরছেন বলে আমরা এখন সিনগুলো যেন দেখতে পাচ্ছি। যে বোকা বোকা মনে হচ্ছে, সত্যি তো অন্ধের মতোই করতাম, না বুঝে চিন্তনও তো করতাম না, অথচ কত রহস্য। সত্যি কি কখনো ভেবেছি শিবলিঙ্গ মাটিতে কেন থাকে, মূর্তি ওপরে কেন থাকে, শিবলিঙ্গের মাথার উপরে কেন দিই, তাও 20 ফল ফুল, অন্য দেবতার চরণে কেন দিই? কখনো তো মনে আসেনি। একমাত্র শিবের মাথার উপরে দেওয়া হয়, আর বাকি সবার চরণে দেওয়া হয়। কেন? কোনো প্রশ্ন এসছে মনে? কখনোই আসেনি। এমনটাই নিয়ম, এটাই জেনেছি, এটাই করতে হয়। তা এখন কি বোকা বোকা মনে হচ্ছে না যে কি করতাম? তো বাবা এখন বুঝিয়ে বলছেন বলেই আমরা বুঝতে পারছি। বাবা বলেন যে তোমরা তোমাদের জন্মকে জানো না। বাবা এসে বলছেন যে তোমরা তোমাদের জন্মকে জানো না। সত্যি তো আমরা জানতাম না। আমরা জানতাম আমরা মশা, মাছি, কুকুর, বিড়াল সব পার করে এসে মানুষ হয়েছি, এটাই তো জানতাম। আমাদের জন্মকে আমরা জানতাম না। 84 লাখ জনির তো এক গল্প বানিয়ে দিয়েছে। বাচ্চারা, বাবা এখন তোমাদের বসে বোঝান। এখানে লক্ষ্য হলো 84 বার জন্ম নেওয়া। এই লক্ষ্যটাকে বলছে যে 84 লাখ জনই পার করে এসেছি। অরিজিনালি আমরা আচরণে এগুলো পার করেছিও। আমাদের মধ্যেই আচরণ কীরকম, সব রকম পশু পাখির আচরণ আমরা করি, সব রকমই করি। তারপরে আমরা এখন বাবার কাছে মানুষ হচ্ছি, তাই না? বাচ্চারা, বাবা এখন তোমাদের বসে বোঝান। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছো, এরপর তোমাদের দেবতা হতে হবে। কলিযুগী মনুষ্য হলো শূদ্র। তোমাদের মতো ব্রাহ্মণদের এইম অবজেক্ট হলো মানুষ থেকে দেবতা হওয়া। এই মৃত্যুলোক হলো পতিত দুনিয়া। সেই দুনিয়া ছিল নতুন দুনিয়া, যেখানে দেবী দেবতারা রাজত্ব করতেন। তাদের একই রাজ্য ছিল, এরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলেন। এখন তো তমপ্রধান দুনিয়া, এখানে অনেক ধর্ম। সেই দেবী দেবতা ধর্ম এখন প্রায় লোপ হয়ে গেছে। কেন বলছেন?
কারণ চিত্র রয়ে গেছে, শুধু এটুকু লোপ পায়নি বলে আমরা বিশ্বাস করি যে দেবী দেবতারা ছিলেন। তাই বলছেন প্রায় লোপ, একটুখানি ওই চিত্রগুলোই চিত্রই রয়ে গেছে বিশ্বাস করার জন্য। দেবী দেবতাদের রাজ্য কবে ছিল, কত সময় চলেছিল, এই পৃথিবীর সেই হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না। বাবা এসেই তোমাদের বোঝান। এ হলো গড ফাদারলি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, যার এইম অবজেক্ট হলো অমরলোকের দেবতা তৈরি করা। এই যে এটা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এখানের উদ্দেশ্য কি? এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে কি হবে? দেবী দেবতা হবে। এখানে অমরলোকের জন্য দেবী দেবতা তৈরি করা হয়, মূর্তি না। তো কলিযুগে মূর্তি তৈরি হয় দেবী দেবতার, আর এখানে কি তৈরি হচ্ছে? চৈতন্য অমরলোকের দেবী দেবতা তৈরি করা হয়। একে অমর কথাও বলা হয়। তোমরা এই জ্ঞানের দ্বারা দেবতা হয়ে কালের উপর জয়লাভ করো। তো অমরনাথ আমাদেরকে অমরলোকে যাওয়ার জন্য অমর কাহিনী শোনাচ্ছেন। তো যার দ্বারা আমরা কোথায় যাব? অমরলোকে যাব। কালের উপর আমরা জয়লাভ করব, অর্থাৎ কাল আমাদেরকে খেতে পারবেন না। কেন? আমরা কালেরও কাল, মহাকাল আমাদের পিতার সন্তান। আমরাও আত্মা, আমাদের পিতাও আত্মা, তাই আমাদের কাল খেতে পারবে না। আমরা অবিনাশী, অমর, অজর। আমাদের না তরোয়াল কাটতে পারে, না হাওয়া ওড়াতে পারে, না জল ডোবাতে পারে, না আগুন পোড়াতে পারে। আমাদের বিনাশ নেই, আমরা অমর, অবিনাশী। ওখানে কখনোই কাল গ্রাস করতে পারে না। ওখানে মৃত্যুর কোনো নাম নেই, মৃত্যু শব্দটাই থাকে না। এখন তোমরা ড্রামার নিয়ম অনুসারে কালের উপর জয়লাভ করছো। ভারতবাসীরাও তো 5 বছর বা 10 বছরের প্ল্যান তৈরি করে, তাই না? তারা মনে করে আমরা রামরাজ্য স্থাপন করছি। অসীম জগতের পিতারও এই রামরাজ্য স্থাপনের প্ল্যান রয়েছে। তো এই পৃথিবীতেও চলছে রামরাজ্য হোক, রামরাজ্য হোক। তো শিব বাবা ওরা হোক সংকল্প করে, আর শিব বাবা এসে প্র্যাকটিক্যালি রামরাজ্য স্থাপন করে ফেলেন। ওরা তো সব হলো মনুষ্য, মানুষ তো আর রামরাজ্য স্থাপন করতে পারে না, যতই চেষ্টা করুক। মানুষের এটা ক্ষমতা নেই ভগবান ছাড়া। রামরাজ্য সত্যযুগকেই বলা হয়, এই কথা কেউ জানে না। মানুষ কত ভক্তি করে, শরীরের যাত্রা করে। দিন অর্থাৎ সত্য এবং ত্রেতা যুগে এই দেবতাদের রাজ্য ছিল। দিনে কাদের রাজ্য ছিল? দেবতাদের। সত্যযুগ আর ত্রেতা যুগে দেবতাদের রাজ্য ছিল। তারপর রাতে ভক্তিমার্গ শুরু হয়। সত্যযুগে ভক্তি থাকে না, জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য। কথা বাবাই বুঝিয়ে বলেন। এখন কোন সময় চলছে? বৈরাগ্যের সময়, ভোরবেলা। ভোরবেলা হচ্ছে বৈরাগ্যের সময়। বৈরাগ্য হলো 2 প্রকারের। আজকে বাবা পুরো সাহিত্যের মতো করে বোঝাচ্ছেন। বৈরাগ্য হলো 2 প্রকারের। এক হলো হঠযোগী নিবৃত্তি মার্গদের, ওরা ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে চলে যায়। তোমাদের এখন তো অসীম জগতের সন্ন্যাস করতে হবে, সম্পূর্ণ মৃত্যুলোকের সন্ন্যাস করতে হবে। অর্থাৎ রাবণের রাজ্যের কোনো কিছুই আমরা নেব না, সব বর্জন, সব বর্জন। পরের দেশের কিছু আমরা নেব না, আমরা স্বদেশী, আমরা শুধুমাত্র ভারতবাসী। রাবণের রাজ্যে, সম্পূর্ণ দুনিয়ায় এখন রাবণের রাজ্য। তো রাবণের রাজ্যের এই মৃত্যুলোকের কোনো কিছু আমাদের না। বাবা বলেন যে এই সম্পূর্ণ দুনিয়া ভস্মীভূত হয়ে যাবে। এই ড্রামাকে খুব ভালোভাবে বুঝতে হবে। উকুনের মতো ধীরে ধীরে টিক টিক হতেই থাকে। যা কিছুই হচ্ছে তা আবার কল্প 5000 বছর পরে হুবহু রিপিট হবে। এখন যা আমরা করছি এটাই রেকর্ডিং হচ্ছে, এটাই ঘটবে আমাদের সাথে 5000 বছর পরে এরকম সময়ে। তো বাবা বলছেন একে খুব ভালোভাবে বুঝে অসীম জগতের সন্ন্যাস করতে হবে। মনে করো কেউ যদি বিলেতে যায়, তখন বলবে ওখানে আমরা এই জ্ঞান পড়তে পারবো? বাবা বলেন হ্যাঁ, যেখানে খুশি বসে তোমরা পড়তে পারো। এতে প্রথমে 7 দিনের কোর্স করতে হয়। এই খুবই সহজ, আত্মাকে কেবল এই কথা বুঝতে হয়। এই 7 দিনের কোর্সকে বুঝতে হবে বাচ্চাদের। তারপরে
তোমরা মুরলি তোমাদের সুবিধা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী পড়তে পারো। আমরা যখন এই শতপ্রধান বিশ্বের মালিক ছিলাম তখন আমরা শতপ্রধান ছিলাম, এখন আমরা তমপ্রধান হয়ে গেছি। 84 জন্মে সম্পূর্ণ পায় পয়সার হয়ে গেছি। তো 84 জন্ম নেওয়ার পরে এখন কোনো ক্ষমতাও নেই, গুণও নেই, কিছু নেই, পায় পয়সার মূল্যও নেই আমাদের। এখন আমরা পাউন্ড মূল্যবান কিভাবে হব? ছিলাম আমরা সত্যযুগের দেবী দেবতা, এখন আমাদের দেবী দেবতার কোনো গুণ নেই। তো তখন মূল্যবান ছিলাম, আবার কিভাবে হব? এখন কলিযুগ, এরপর অবশ্যই সত্যযুগ হতে হবে। বাবা কত সহজভাবে বোঝান, তোমাদের 7 দিনের কোর্স বুঝতে হবে। আমরা কিভাবে শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছি, কামচিতায় বসে তমপ্রধান হয়ে গেছি, এখন আবার জ্ঞান চিতায় বসে শতপ্রধান হতে হবে। এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, এই চক্র ঘুরতেই থাকে, তাই না? এখন হলো সঙ্গম যুগ, এরপর হবে সত্যযুগ। এখন আমরা কলিযুগের বিকারী হয়েছি, তাহলে এখন আবার সত্যযুগী নির্বিকারী কিভাবে হব? এসব চিন্তন করতে বলছেন বাবা। এর জন্য বাবা পথ বলে দেন। মানুষ ডাকতেও থাকে যে আমাদের মধ্যে কোনো গুণ নেই, এখন আমাদের এমন গুণবান বানাও। যারা পূর্বকল্পে হয়েছিল তাদেরই আবার হতে হবে। বাবা বোঝান যে প্রথম প্রথম নিজেকে তো আত্মা মনে করো, আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। তো প্রথম শর্ত হলো নিজেকে আত্মা মনে করো, আর নিজের পিতা আত্মাকেও তুমি স্বীকার করো, আর এই ড্রামার নাটকটাকেও তোমরা স্বীকার করো। তোমাদের এখন দেহি অভিমানী হতে হবে। তোমরা এখনই দেহি অভিমানী হওয়ার শিক্ষা পাও, এমন নয় যে তোমরা সর্বদা দেহি অভিমানী থাকবে। আর কোনো সময় কি থাকবো দেহি অভিমানী? শুধুমাত্র এই সঙ্গম যুগে, এখানেই আমরা আত্মারূপে আমাদের মূল স্বরূপে আমাদের সত্য পিতা, সত্য শিক্ষক, সত্য সদ্গুরুর কাছে শিক্ষা পাই। এরপরে সত্যযুগ থেকে আমরা আবার যার যার কর্মে চলে আসবো। ওই সংসার জীবনের খেলা, এই খেলাতেই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা চলতে থাকব। শুধু এই সময় আমরা এখন শিবালয়ে রয়েছি, বাবার কাছে রয়েছি, মূল স্বরূপে রয়েছি। এই সময়টুকু আমরা ভাই ভাই আর ভাই বোন হয়ে থাকবো। এইটুকু সময়, এটুকু যেটুকু জীবন রয়েছে, এটুকু সময়ে শিব বাবার সাথে যতক্ষণ থাকছি ততক্ষণ। তো বাবা বলছেন তোমরা সর্বদা দেহি অভিমানী থাকবে এমন নয়, তা নয়। সত্যযুগে তো শরীরের নাম থাকে, লক্ষ্মীনারায়ণের নামেই সমস্ত কারবার চলে। এখন এ হলো সঙ্গম যুগ, যখন বাবা এসে বোঝান তোমরা অশরীরী এসেছিলে, আবার অশরীরী হয়েই ফিরে যেতে হবে। প্রথম স্টেজে আমরা কেমনভাবে এসেছিলাম? ওপর থেকে আত্মা এসেছে, এখানে এসে পোশাক পরে স্টেজে নেমেছে। তো এসব বাবা সাক্ষাৎকার করিয়েছেন। সত্যযুগে পরমধাম থেকে আত্মারা আসছে, সূক্ষ্মপতন থেকে ড্রেস পরে সব পৃথিবীতে স্টেজে চলে আসছে। প্রথম তাহলে আত্মা এসছে, তারপর ড্রেস পরেছেন। হ্যাঁ, পরমধামে আমরা আত্মারূপে ছিলাম, প্রথম স্টেজে আসছি, এসে প্রথম বস্ত্র দেবী দেবতার ফার্স্ট ক্লাস পরছি। ওই বস্ত্রটা দিয়েই আমাদের পুরো নাটক শেষ করতে হয়েছে। ওটাকে বস্ত্রটাকে চেঞ্জ করে পৃথিবী মায়ের কাছে জমা দিয়ে আমরা ঘরে গেছি, আবার এসেছি। পৃথিবী মা এর মধ্যে আমাদের ড্রেসটাকে আবার আমরা যেমন জমা দেব তেমনই ড্রেস বানিয়ে দেবে না? তো সেই ড্রেস পরতে 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 এই লাস্টে এখন ছিঁড়ে ফাটা হয়ে গেছে না? সেই শরীর রূপী ড্রেসটা এখন ভাঙাচুরা হয়ে গেছে না, চিরা। তো এর জন্য এখন বাবা বলছেন এই ড্রেসটাকে এখানে জমা দিয়ে দাও ব্রহ্মা বাবার কাছে। তো তিনি তোমার ড্রেসকে আবার সুন্দর করবে, তুমি আত্মা হয়ে আমার কাছেই থাকো। এই রূপেই তোমাকে আবার তোমার মূল স্বরূপে ঘরে ফিরে যেতে হবে। তো যেমন শুরু তেমন শেষ। তো মানুষের জীবনও এখান থেকেই তো রচিত হচ্ছে না? জীবন কাহিনী চক্র সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে এখান থেকে, রচনা হচ্ছে এখান থেকে। তাই ছোট শিশু যেরকম, বৃদ্ধ সেরকম হয়ে যায়, চক্র ঘুরে যায় ওরকম। তো রচনা তো এখান থেকেই হচ্ছে না? তো সৃষ্টির রহস্য বাবা আমাদেরকে
সাক্ষাৎকার করাচ্ছেন। তো অন্তর্মনে খুব গভীরভাবে দেখলে আমরা এগুলো পরিষ্কার দেখতেও পাই, অনুভবও করতে পারি প্রত্যেকে। এগুলোই এখন আমাদের প্র্যাকটিস করতে হবে। তাই বাবা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা অশরীরী এসেছিলে, আবার অশরীরী হয়েই ফিরে যেতে হবে। তোমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এ হলো আধ্যাত্মিক যাত্রা। আত্মা তার আধ্যাত্মিক পিতাকে স্মরণ করে। বাবাকে স্মরণ করলেই তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। একে যোগ অগ্নি বলা হয়। পাপ মানে কলিযুগের কালী। বাবাকে স্মরণ না করলে এটা মিটবে না, কারণ বাবা প্রকাশ, আর এই কালী, এই কালো অন্ধকার শুধুমাত্র প্রকাশের দ্বারাই মিটবে। তাই বাবা বলছেন আমার সাথে যোগাযোগ করো, আমার থেকে প্রকাশ নাও, আর এই কলিযুগের কালো অন্ধকারকে দূর করে ফেলো। যেখানে যেখানে বাবার কিরণ পড়বে সেখানে সেখানেই পরিষ্কার হবে। তো আমাদের বহু জনমের এই কালী মিটতে তো সময় লাগবে, একদিনে কি মিটবে? নানান রকম ঘটনা, নানা রকম পরিস্থিতির মাধ্যম দিয়েই আমাদের এগুলো পরিষ্কার করতে হবে, তাই তো? তো পরিস্থিতি, ঘটনা কেন আসছে বারবার? বিঘ্নরূপে আমাদের পরিষ্কার করারই স্থিতি আসছে না? তা আমরা বুঝতে পারছি না আমাদের যে কোথায় কি করতে হবে। তো পরিস্থিতি আমাদের শিখিয়ে দিচ্ছে যে আমাদেরকে কোথায় কি করতে হবে। সেজন্য বারবার আমাদের পরীক্ষার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। পরীক্ষা আসবেই, পাসও করতে হবে। তো বাবা বলছেন আত্মা তার আধ্যাত্মিক পিতাকে স্মরণ করে, আর বাবাকে স্মরণ করলে পাপ ভস্ম হবে। স্মরণ তো তোমরা যেখানে খুশি করতে পারো, তোমাদের 7 দিনে বুঝতে হয় এই সৃষ্টিচক্র কিভাবে ঘোরে, কিভাবে আমরা সিঁড়ি দিয়ে নামি। এরপর এই এক জন্মেই আমাদের উত্তরণের কলা হয়। বিলেতে বাচ্চারা থাকে, ওখানেও মুরলি যায়, এ তো স্কুল, তাই না? তো বাবা বলছেন যে এই যে জন্ম হলো না, ঈশ্বরীয় জন্ম, এখানেই তোমাদেরকে একদম ওপরে উঠে যেতে হবে রকেটের মতো। এই সময়টুকুতেই তুমি বিলেতে যাও আর যেখানেই যাও, ঈশ্বরীয় পড়া সব জায়গাতেই হচ্ছে, কারণ এটা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এটা বিশ্ববিদ্যালয়, সমগ্র বিশ্বেই এই পড়াশোনা চলছে। তাই তুমি যেখানেই যাও না কেন তুমি পড়তে পারো। বাস্তবে এ হলো গড ফাদারলি ইউনিভার্সিটি, এ হলো গীতার রাজযোগ। তো সমগ্র বিশ্বে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় চালানো, আর একই পড়া একই সময় সব জায়গায় হওয়া, একই গাইড, একই টিচার, তো এটা কে করতে পারেন? একমাত্র ভগবান। তো ব্রহ্মার মুখের দ্বারা চতুর্দিকে একই সময় একই বাণী উচ্চারিত হওয়া, এটাই ভগবানের কত আশ্চর্যজনক কার্য, যেটা ব্রহ্মার মুখ দ্বারা হচ্ছে না। তো বাবা বলছেন কিন্তু কৃষ্ণকে ঈশ্বর বলা হয় না। এটা হলো গীতার রাজযোগ, যেটা বাবা শেখাচ্ছেন। কিন্তু শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলা হয় না। শ্রীকৃষ্ণকে কেউ ঈশ্বর বলে? শ্রীকৃষ্ণকে ভগবান বলে, কিন্তু ঈশ্বর কেউ বলে না। ভগবান কেন বলে? কারণ ভগবানের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তিনি নাম্বার 1 স্টুডেন্ট, পাশ করেছেন তিনি নাম্বার 1। তাহলে সার্টিফিকেট তো ভগবানেরই পেয়ে গেছে। তো লক্ষ্মী ভগবান ভগবতীর সার্টিফিকেট পেয়েছে, তাই তাদেরকে ভগবান বলা হয়, কিন্তু ঈশ্বর বলা হয় না। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকেও দেবতা বলা হয়, তাদেরকেও তো ঈশ্বর বলা হয় না। এখন তোমরা পুরুষার্থ করে এরকমই দেবতা হও। প্রজাপিতা ব্রহ্মাও তো এখানেই থাকবে, তাই না? প্রজাপিতা তো মানুষ, প্রজার রচনা অবশ্যই এখানে হয়ে থাকে। হাম সো হাম, আমরা মানব থেকে দেবতা হই, এই শব্দের অর্থ বাবা অতি সহজভাবে বুঝিয়েছেন। আমরাই সেই দেবতা ছিলাম, আমরাই সেই এখন শূদ্র হয়ে গেছি। তো এই কথাটাও বাবা এসেই বুঝিয়েছেন আমাদেরকে। ভক্তিমার্গে তো বলে থাকে যে আমরাই আত্মা তথা পরমাত্মা, সেজন্য পরমাত্মাকে সর্বব্যাপী বলে থাকে। কে শিখিয়েছে এটা? রাবণ। কিসের মাধ্যমে? শাস্ত্রের মাধ্যমে। তো সব দিকেই পরমাত্মা বাবাকে কত নিচে নামিয়েছে। বাবার উপর দিয়ে আমরা চলেছি ফিরেছি, মাটিতেও বাবা, পরমাত্মা আমাদের বাবা না? তা আমাদের দ্বারাই আমাদের বাবার কত
অপমান করিয়েছে, অসম্মান করিয়েছে, আমরা করেছি এগুলো। সবার মধ্যে বাবা, এটুকু বুদ্ধিও আসেনি আমার লৌকিক বাবা কি সবার মধ্যে আছে? যেতে পারে, বাবার তো স্থানই আলাদা। কিন্তু আমরা না বোঝার কারণে আমাদের বাবাকে কাদার মধ্যে, নোংরার মধ্যে, নুড়ি পাথরের মধ্যে, সব কিছুর মধ্যে বাবার গায়ে থুতুও ফেলে দিয়েছি। তো সর্বত্র বাবা, তাহলে কত অপমান করেছি নিজেরই বাবাকে। কে করিয়েছে? রাবণ করিয়েছে। তাহলে এই যে পাপ আমাদের হয়েছে, এগুলো সংশোধন কি একদিনে হবে? একদিনে কি আমরা দেবী দেবতা হয়ে যাব? তাহলে সময় লাগবে। তার জন্য পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে দিয়ে আমাদেরকে পার হতে হবে। তো বাবা বলছেন, সর্বব্যাপী হলো আত্মা। আমি কিভাবে সর্বব্যাপী হব? তোমরা আমায় আহ্বান করো, হে পতিত পাবন এসো, আমাদের পবিত্র করো। সমস্ত নিরাকার আত্মারা এসে নিজের নিজের রথ, নিজের নিজের শরীর ধারণ করে। এটা হলো প্রত্যেক অকাল মূর্তি আত্মার আসন। আসন বলো অথবা রথ বলো, শরীর হলো রথ বা আসন, যেখানে আত্মা এসে বসে। বাবা বলছেন তোমরা সব জায়গায় থাকো। আমি কি সব জায়গায় থাকি নাকি? আমাকে তাহলে যদি সব সব জায়গায় থাকি তো আমাকে ডেকেছো কেন? কেন ডেকেছো? হে পতিত পাবন এসো। তো সবার মধ্যেই তো পেয়েছো আমাকে, তাহলে ডেকেছো কেন? কাকে ডেকেছো? কতটা অবুঝ হয়ে গেছো। তো সেই বাবা কাউকে কি কম ভালোবাসা বেশি ভালোবাসা দেন এরকম? তবুও তো সমান ভালোবাসাই দেন না। তো বাবা বলছেন বাবার তো কোনো রথ থাকে না, তোমাদের তো রথ আছে, বসার আসন আছে, তোমরা এই পৃথিবীতে এসে বসতে পারো, সব কিছু করতে পারো, আমার তো রথ নেই। নিরাকার রূপেই তার গায়ন করা হয়ে থাকে। না সূক্ষ্ম শরীর আছে না স্থূল শরীর আছে। নিরাকার স্বয়ং রথে যখন বসেন তখন বলতে পারে। যখন রথে বসেন শ্রীকৃষ্ণের আত্মার পাশে দিয়ে বসে পড়েন, টুক করে ড্রাইভারের পাশে দিয়ে বসে পড়েন খালাসি হয়ে, সব বলে, তখন তিনি বলতে পারেন যে এইভাবে গাড়ি চালাও, এইভাবে গাড়ি চালাও, এইভাবে গাড়ি চালাও। তখন শ্রীকৃষ্ণের মুখের দ্বারা বলতে পারেন, তার আগে ভগবান বলতে পারেন না কিছু। তো বাবা বলছেন রথ ব্যতীত পতিতকে পবিত্র কিভাবে করবে? তিনি করবেন কিভাবে? কাউকে তো বললে বুঝতে পারবেন না, আত্মা কথা বললে এখানে আমরা বুঝতে পারবো? তো তিনি ভগবান হলেও বা কি, তিনি তো আত্মা, তিনি এসে এখানে বললে আমরা শুনতেও পারবো না, বুঝতেও পারবো না। মুখ চাই, কান চাই, বলার জন্য মুখ চাই, শোনার জন্য কান চাই। আমাদের কান আছে, বাবার বলার জন্য মুখ নেই। কার মুখ নেবেন বলার জন্য? সেই জন্য যিনি এই পৃথিবীতে শ্রেষ্ঠ মালিক, যিনি এই শক্তিকে ধারণ করতে পারবে তার রথই তো নেবে না। সবাই কি ধারণ করতে পারবে? তো শ্রীকৃষ্ণকেই তিনি খুঁজে বের করে তাকেই তিনি রথ বানিয়েছেন। তো বাবা বলছেন আমি নিরাকার এসে এনার লোন নিই, টেম্পোরারিভাবে লোন নিয়েছি, এনাকে ভাগ্যশালী রথ বলা হয়। বাচ্চারা, বাবাই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলে, তোমাদেরকে ত্রিকালদর্শী করে দেন। তো টেম্পোরারিভাবে কার লোন নিয়েছেন? ব্রহ্মা বাবার। তাকে বলা হয় ভাগ্যশালী রথ, ভারত, ভাগ্যশালী রথ, সেখান থেকেই ভারত। আবার ভারতবর্ষকেও বলা হয় ভাগ্যশালী রথ, যে দেশে ভগবান এসেছেন, দেবী দেবতারা এসেছেন। তো সেই জন্য ভারতকে বলা হয় মাতা, ভারত মাতা। তো ভারতকে সহ্যও তো কত করতে হলো, ভারতের নামই পরিবর্তন করে দিয়েছে। নাম কি দিয়ে দিয়েছে? ইন্ডিয়া। কোথায় ভারত ভাগ্যশালী রথ, এই নামটাও পরিবর্তন করে ভুলিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে ইন্ডিয়া। তো বাবা আমাদেরকে আবার সেই দেবী দেবতা বানানোর জন্য কত কিছু, এই রহস্য, এই পৃথিবীর নাটকটা সম্পূর্ণ আমাদের উপরই সৃষ্টি হয়েছে। তাই বাবা বলছেন বাচ্চারা, বাবাই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলে তোমাদেরকে ত্রিকালদর্শী করে দেন। তো শুধুমাত্র আমরাই এই রহস্য জানতে পারি, স্বয়ং ভগবান শুধুমাত্র আমাদেরকেই জানান। তো বাবা ছাড়া আর কেউ আমাদের ত্রিকালদর্শী করতে পারেন না, আর কোনো মানুষ এই জ্ঞানকে জানতে পারে না। এই সময় সকলেই নাস্তিক, আমরা ছাড়া আর কেউ
ভগবানের এই জ্ঞান পাচ্ছে না, বাকি সবাই ভগবানকে চেনে না, মানেও না, তারা হলো নাস্তিক, নিজের পিতাকে জানে না, ভগবানকে জানে না। তাই তো বাবা এসে আস্তিক করে দেন। রচয়িতা রচনার রহস্য বাবা তোমাদের বলেছেন, এখন তোমরা ব্যতীত আর কেউ বোঝাতে পারে না। তোমরাই এই জ্ঞানের দ্বারা পুনরায় এত উচ্চ পদ প্রাপ্ত করো। এই জ্ঞান এখনই কেবল তোমরা ব্রাহ্মণরাই পাও। বাবা সঙ্গমে এসে এই জ্ঞান প্রদান করেন, সদ্গতি প্রদান করেন একমাত্র বাবাই। মানুষ মানুষকে সদ্গতি প্রদান করতে পারে না। ওই সকল গুরুরা হলো ভক্তিমার্গের। সদ্গুরু একজনই আছে, তাকে বলা হয় সদ্গুরু বা সদ্গুরু বা একে পাঠশালাও বলা হয়ে থাকে। এইম অবজেক্ট হলো নর থেকে নারায়ণ হওয়ার। তো এখানে উদ্দেশ্য একটাই শুধুমাত্র, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী হওয়া। ওসব হলো ভক্তিমার্গের কাহিনী। গীতার থেকেও কোনো প্রাপ্তি হয় না, হয়নি, কারণ আমরা ভুলভাল বুঝেছি গীতা সম্পর্কেও, সঠিকটা কেউ বুঝতে পারিনি। কারণ গীতার এক একটা এপিসোড যখন আমরা এখন পার করছি, পার করতে কি পাচ্ছি, কতটা পরীক্ষা, কতটা শেখার জিনিস না। বাবা এসে, ভগবান এসে আমাদেরকে প্রত্যেকটা এপিসোড কতভাবে বোঝাচ্ছেন, কত সামলাচ্ছেন। এই গীতা এপিসোড পার করতে গিয়ে মায়া আমাদের উপর কত অত্যাচার করছে না, এখান থেকে বাবার কোল থেকে ছিনিয়ে নেওয়ার জন্য কত আয়োজন করছে। একটা পর্ব শেষ করতে আমাদের কত পরীক্ষা দিতে হচ্ছে, এতটাই কি সহজ? আর আমরা তো ওখানে শুধু রিডিং পড়ে গেছি, কিছু কি পেয়েছি? কিছুই পাইনি। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের সম্মুখে এসে পড়াই, যার ফলস্বরূপ তোমরা এই পথ প্রাপ্ত করো। এখানে মুখ্য কথাই হলো পবিত্র হওয়ার। বাবার স্মরণে থাকতে হবে, এতে মায়া বিঘ্ন ঘটায়। তোমরা বাবাকে স্মরণ করো নিজের উত্তরাধিকার পাওয়ার জন্য। এই সমস্ত জ্ঞান বাচ্চাদের কাছেই যায়, কখনোই যেন মুরলি মিস না হয়। মুরলি মিস হওয়া অর্থাৎ অ্যাবসেন্ট হয়ে যাওয়া। মুরলির দ্বারা যে কোনো কোথাও বসে রিফ্রেশ হতে থাকবে, শ্রীমতে চলতে হবে। বাইরে গেলে বাবা বোঝান যে পবিত্র অবশ্যই হতে হবে, বৈষ্ণব হয়ে থাকতে হবে। আমরা এখন বৈষ্ণব, বিষবিহীন হচ্ছি না, আমরা বিষ্ণু হচ্ছি আমরা, তাই বৈষ্ণব। বৈষ্ণবও দুই প্রকারের হয়। বৈষ্ণব বল্লভাচারীও হয়, কিন্তু তারা বিকারে যায়, পবিত্র তো হয় না। তোমরা পবিত্র হয়ে বিষ্ণু বংশীয় হও। আমরাও বৈষ্ণব, লৌকিকও বৈষ্ণব আছে, দু রকমের বৈষ্ণব। আমরা হচ্ছি বিষ্ণুর পরিবারের নির্বিকারী বৈষ্ণব, বিষবিহীন, আর তারা বিষযুক্ত, নিজেদেরকে বৈষ্ণব বলে, তো বিকারে গেলে সে বিষবিহীন কি করে হলো? তাহলে সে কোন বৈষ্ণব? বিকারী বৈষ্ণব, তাদেরকে বৈষ্ণব বলা যায় না। কিন্তু আমরা হলাম সত্যিকারের বৈষ্ণব, আমরা বিষ্ণু বংশীয় বৈষ্ণব, সেজন্য আমরা এখানে এসেছি। ওখানে তোমরা বৈষ্ণব হবে, বিকারে যাবে না। ওটা হলো অমরলোক, এটা হলো মৃত্যুলোক, এখানে বিকারে যায়। এটাও রাবণ বানিয়েছে। তোমরা বৈষ্ণব, তাদেরকে ডেকে ডেকে বৈষ্ণব সেবা করায়। অরিজিনালি তাতেও আমাদের কি হচ্ছে? পাপ হচ্ছে। তো নামে উপরে বৈষ্ণব, কিন্তু বৈষ্ণব মানে হবে নির্বিকারী, বিষ্ণুবংশীয়। আমরা হলাম সেই সত্যিকারের বৈষ্ণব, কিন্তু তারা রাবণের তৈরি বৈষ্ণব। তার দ্বারাও আমাদেরকে কি পাপের পর পাপ করিয়েছে। এখন তোমরা বিষ্ণুপুরীতে যাও, তো ওখানে বিকার থাকে না, ওটা হলো নির্বিকারী দুনিয়া। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের রাজত্ব নাও। এই যে আমরা এখন পরীক্ষা তো আমরা কতই দিচ্ছি, কত ঝড় আমাদের উপর আসে, কিন্তু আমরা কোনো যুদ্ধ করি না। যোগ বলের দ্বারাই তো আমরা নিচ্ছি না, যোগ বলের দ্বারাই আমরা অসুরকে দমন করছি, যুদ্ধেও আমরা জয়ী যোগ বলের দ্বারা হচ্ছি। হাত পাখি চালাচ্ছি, পরিস্থিতি তো অনেক আসছে, ভেঙেও পড়ছি, আবার উঠেও দাঁড়াচ্ছি। তাহলে কিসের দ্বারা? বাবা শক্তির দ্বারা, বাবাকে স্মরণের দ্বারা, এই যোগের দ্বারা হচ্ছি। তো কত রকমভাবে আমরা কাত হয়ে পড়ে যাচ্ছি মায়ের কাছে, আবার উঠে দাঁড়াচ্ছি, আবার এই যুদ্ধে আমরা জয়ী হওয়ার জন্য শক্তি অর্জন করছি। এগুলো কারা অনুভব করছে? আমরা করছি। তো এই যুদ্ধে কিভাবে জয়ী হয়েছি, বা শ্রীকৃষ্ণ পাণ্ডবদের যুদ্ধ কিভাবে হয়েছিল, শ্রীকৃষ্ণ কিভাবে এই রণক্ষেত্রে
এই জ্ঞান দিয়েছিল জয়ী হওয়ার জন্য, সেটা আমরাই অনুভব করতে পারছি এখন শুধুমাত্র যোগ বলের দ্বারা। তো বাবা বলছেন ওরা দুই পক্ষ পরস্পর লড়াই করে, আর মাঝখানে মাখন তোমরা প্রাপ্ত করো। তোমরা নিজেদের রাজধানী স্থাপন করো। সকলকে এই সমাচারই দিতে হবে। ছোট বাচ্চাদেরও অধিকার রয়েছে। শিব বাবার সন্তান তো, তাই না? কারণ ছোট বাচ্চার মধ্যেও আত্মার কোনো বয়স হয় না। আজকে যে বৃদ্ধ কালকে সে শিশু, আজকে যে শিশু কাল সে বৃদ্ধ ছিল, তাহলে আত্মা তো বৃদ্ধও হয়েছিল। তাহলে আত্মা কোনো ছোট বড় হয় না। তাই ছোট শিশুদেরকেও এই বাবার জ্ঞান দিতে হবে। তো বাবা বলছেন সকলকে বলতে হবে নিজেকে আত্মা মনে করো। মাতা পিতার মধ্যে জ্ঞান থাকলে তারা বাচ্চাদেরকেও শেখাবে যে শিব বাবাকে স্মরণ করো। শিব বাবা ব্যতীত আর কেউ নয়। একের স্মরণেই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এখানে অধ্যয়ন অত্যন্ত ভালোভাবে করা চাই। বিদেশে থাকলেও তোমরা পড়তে পারো। এখানে বইপত্রাদি কিছুই চাই না। যে কোনো কোথাও বসে তোমরা পড়তে পারো, বুদ্ধির দ্বারা স্মরণ করতে পারো। এই পড়া এত সহজ। যোগ অথবা স্মরণে বল প্রাপ্ত হয়। তোমরা এখন বিশ্বের মালিক হতে চলেছ। বাবা রাজযোগ শিখিয়ে পবিত্র বানিয়ে দেন। ওটা হলো হঠযোগ আর এটা হলো রাজযোগ। এখানে অতি ভালোভাবে সংযম করা উচিত। এই লক্ষ্মীনারায়ণের মতন সর্বগুণ সম্পন্ন হতে হবে, তাই না? ভোজনাদির উপরেও সংযম রাখা উচিত। আর দ্বিতীয় কথা হলো বাবাকে স্মরণ করা, তবেই জন্ম জন্মান্তরের পাপ খণ্ডিত হয়ে যাবে। একেই বলা হয় সহজ রাজযোগ, রাজত্ব প্রাপ্ত করার জন্য। যদি রাজত্ব না নাও তাহলে গরিব হয়ে যাবে। সম্পূর্ণ শ্রীমতানুসারে চলে শ্রেষ্ঠ হতে হবে। তার জন্য বাবাকে স্মরণ করতে হবে। কল্প পূর্বেও তোমরাই এই জ্ঞান গ্রহণ করেছিলে, এখন তাই পুনরায় গ্রহণ করছো। সত্যযুগে আর কোনো রাজ্য ছিল না, তাকে বলা হয় সুখধাম। তাহলে এখানে কারা আসছে? যারা দেবী দেবতা রূপে অভিনয় করেছিল তারাই শুধুমাত্র আসছে। আগেও আমরা এই জ্ঞান গ্রহণ করেছিলাম, আবার এখন করছি। তাই বাবা বলছেন সত্যযুগ হলো সুখধাম, যেখানে তোমরা যাওয়ার জন্য এই পড়াশোনা করছো। এখন এ হলো দুঃখধাম, আর যেখান থেকে আমরা অর্থাৎ আত্মারা এসেছি তা হলো কি? শান্তিধাম। আছি কোথায়? দুঃখধামে। যাব কোথায়? সুখধামে। আর মাঝখানে ভায়া শান্তিধাম। শান্তিধামে যাব, তারপরে সুখধামে আসবো। তো বাবা সব কিছু আমাদের ডিটেলসে বলে দিচ্ছেন। শিব বাবাও আশ্চর্যান্বিত হয়ে যান যে দুনিয়ায় মানুষ কি কি করে। সন্তানের জন্ম নিয়ন্ত্রিত হোক তার জন্য কত মাথা কুটতে থাকে। তারা বোঝে না যে এ তো বাবারই কাজ। বাবা মুহূর্তে এক ধর্ম স্থাপন করে, এক ধাক্কায় বাকি সব অন্যান্য ধর্মের বিনাশ করে দেন। ওরা লৌকিকে কত ওষুধপত্রাদি বের করে বার্থ কন্ট্রোলের জন্য। বাবার কাছে তো একটিই ওষুধ আছে, এক ধর্মের স্থাপনা হবে। সেই সময় আসবে যখন সকলেই বলবে যে এরা তো পবিত্র হচ্ছে, তবে আবার ওষুধপত্রাদিরও আর কি প্রয়োজন? তোমাদের বাবা মর্মণভবর এমন ওষুধ দিয়েছেন যার ফলে তোমরা 21 জন্মের জন্য পবিত্র হয়ে যাও। শুধুমাত্র বাবা বলছেন কোনো ওষুধপত্রাদি দরকার নেই, শুধু আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের দেখে দেখে অন্যরাও শিখে যাবে। মহা ওষুধ। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, पवित्र हये सम्पूर्णरूपे वैष्णव होते हबे। भोजन पानादिर उपरेও সম্পূর্ণরূপে সংযম রাখতে হবে। ভোজন পানাদির উপরেও, পান কি করছি। শ্রেষ্ঠ হওয়ার জন্য অবশ্যই শ্রীমত অনুসারে চলতে হবে। একমাত্র বাবার শ্রীমত, বাবার শ্রীমতের বাইরে গেলেই মায়া হপ করে নেবে। দ্বিতীয় ধারণা, মুরলির দ্বারা
নিজেকে রিফ্রেশ করতে হবে। অন্য কোথাও থাকলেও শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। মুরলি একদিনও মিস করবে না। বাবা বারবার নির্দেশ দিচ্ছেন। বরদান, স্বকল্যাণের প্রত্যক্ষ প্রমাণের দ্বারা বিশ্ব কল্যাণের সেবাতে সদা সফলতা মূর্তি ভব। যেরকম আজকাল শারীরিক রোগ, হার্টফেল বেশি হচ্ছে, সেরকম আধ্যাত্মিক উন্নতিতে হৃদয় বিদীর্ণ হওয়ার রোগও বেশি হচ্ছে। এইরকম হৃদয় বিদীর্ণ হওয়া আত্মাদের মধ্যে প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখলেই সাহস আর শক্তি আসতে পারে। শুনেছে অনেক, এখন দেখতে চায়, প্রমাণ দ্বারা পরিবর্তন চাইছে। তো বিশ্ব কল্যাণের জন্য স্বকল্যাণ প্রথমে স্যাম্পেল রূপে দেখাও। বিশ্ব কল্যাণের সেবাতে সফলতা মূর্তি হওয়ার সাধনই হলো প্রত্যক্ষ প্রমাণ। এর দ্বারাই বাবার প্রত্যক্ষতা হবে। যেটা বলছো সেটা তোমাদের স্বরূপ দ্বারা প্র্যাকটিক্যালে দেখা যাবে, তখন মানবে। স্লোগান, অন্যদের চিন্তাভাবনাকে নিজের চিন্তাভাবনার সাথে মেলানো, এটাই হলো রিগার্ড দেওয়া। অব্যক্ত ইশারা। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীত হওয়ার জন্য চেক করো কতখানি কর্মের বন্ধন থেকে পৃথক হতে পেরেছ। লৌকিক আর অলৌকিক কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থ ভাব থেকে মুক্ত কতখানি হতে পেরেছ। যখন কর্মের হিসেব নিকেশ বা কোনো ব্যর্থ স্বভাব সংস্কারের বশীভূত হওয়া থেকে মুক্ত হতে পারবে, তখন কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে পারবে। কোনো সেবা, সংগঠন, প্রকৃতির পরিস্থিতি, স্বস্থিতি বা শ্রেষ্ঠ স্থিতিকে যেন অশান্ত না করে। এই বন্ধনের থেকে মুক্ত থাকাই হলো কর্মাতীত স্থিতির নিকটে থাকা। তো বাবা যে বোঝালেন এটা নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পেরেছি। আর আমাদের এই যে মোক্ষম সময় উপস্থিত হয়েছে যে আমরা প্রত্যক্ষ করতে